হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার, আর সোমবার দিন ওই 11:30 নাগাদ থেকে আজকের ব্লগটা শুরু করছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগ সকালটা হলে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে এই আমাকে রান্নাঘরে ঢুকতেই হবে। আর এই রান্না করতে করতে কখনো যেন খুব বিরক্তি চলে আসে। তাও বিশেষ করে আমার শীতের দিনটা বেশ ভালোই লাগে। রান্না করতে আমার ভালো লাগে, কিন্তু শীতের দিনে তবু রান্না করতে খুবই ভালো লাগে, কারণ আগুনের সামনে অনেকক্ষণ টাইম থাকা যায়, বেশ গরম লাগে, ভালো লাগে। কিন্তু গরমের দিনে রান্না খুব কষ্টের, কিন্তু সেটা তো বললে চলবে না, পেট তো মানবে না। তো সেদ্ধ পোড়া খাই আর বাসি খাই, খেতে আমাদেরকে হবেই। আর তেমন কপাল করেও জন্ম নেইনি যে কেউ আজকে আমাকে রান্না করতে হলো না। অ্যাকচুয়ালি রান্না না করেও এত পদ কী করে হতে পারে সেটাই হচ্ছে বিষয়। তো আমের চাটনি তো গতকালকে রয়েছে, আর মাছ ভাজাও করেছিলাম, বলেছিলাম যে ছেলে খায়নি, তো মাছ ভাজাটা এখন একটু গরম করলাম। এদিকে ছিল ডিম সেদ্ধ, সেটাও একটু গরম জলে ফুটিয়ে তারপর একটু গরম করে নিলাম। আর এখানে রয়েছিল কালকের মাটন, মানে খাসির মাংস রয়েছে। আর এখানে হচ্ছে পরশু দিনকে চাল কুমড়ো দিয়ে মুগের ডালে ঘন্ট করেছিলাম, সেই সমস্ত রয়েছে। তো এত কিছু ফ্রিজে থাকা সত্ত্বেও ভাবলাম আর রান্না করবো না, শুধু জাস্ট একটু ভাত করে নিয়েছি। এখানে হাঁড়িতে একটু ভাত করেছি, তো এই হয়েছে রান্না। এই দিয়েই এই বেলাটা কমপ্লিট করে নেব। কত কিছু, মানে রান্না না করেও যে এত কিছু ঘরে থাকতে পারে, হয়ে যাবে। ও তারপর আবার চপ আর ফুলুরি রয়েছে, সেটাও গরম করলাম। অনেক কিছুই রয়েছে। আমের চাটনি খাবি সবটা জানি? আচ্ছা, না তাহলে খেলে তাহলে থাকো, আর না খেলে আচ্ছা। এমনটা যদি হতো যেমনটা হচ্ছে আমরা ভিডিওটা এডিট করি, কারণ অনেকগুলো বড় 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 ক্লিপস নিয়ে তারপর আমরা 10 মিনিট 5 মিনিট 15 মিনিটের ভিডিও এডিট করি, তেমন যদি এডিটের মাধ্যমে একটা জাদুর মতো করে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যেত, কি ভালোই না হতো। কখনো কখনো দেখবে মনে হয় না যে রান্না করে খাই হাত পুড়িয়ে, আর ভালো লাগে না, নিজের রান্না নিজেই খাই। কিন্তু কি আর করা যাবে, কারণ আমার যেহেতু ঘরে আমাকেই রান্না করতে লাগবে, আমার ঘরে যেহেতু আর কেউ নেই, সেই কারণে আমাকেই করতে হবে। তুমি ওই যে বললাম সেদ্ধ করি, মানে বাসি খাই, পান্তা খাই, যাই খাই না কেন আমাকে করব, তারপর খাবো। তো তবে যেমন এইদিকে ভালো তেমনি আরেক দিকে, মানে এইদিকে যেমন খারাপ তেমনি আরেক দিকে কিন্তু ভালো। তুমি যাই খাও না কেন, বা কারো তো হুকুম করার নেই যে এটা করতে হবে, এটা কেন হয়নি, ওই চোটপাটগুলোর ব্যাপারটা কিন্তু থাকে না। তবে হ্যাঁ, ছেলের খানিকটা থাকে, কারণ ছেলে হচ্ছে প্রচুর পরিমাণে একটু প্যাকনা। তবে ওকে যদি প্রত্যেক দিন মাংস রান্না করে দাও, তাহলে প্রতিদিনই ওর খুবই ভালো হয়। কিন্তু আবার কখনো কখনো মুড না, রোজ কেন মাংস করছো, এরকমও হয়। তো যাই হোক, বাসনগুলো মাজবো, আর এইদিকে কাছাকাছিগুলো নিয়ে বসেছি। পয়লা বৈশাখের দিনকে সকালবেলায় তো মানে চেঞ্জ করেছিলাম বেড কাভারগুলো, কুশন কাভারগুলো আগের দিন রাতে চেঞ্জ করেছিলাম, সেইগুলো সব রেখে দিয়েছিলাম। বছরগণ্ডা দিন পয়লা বৈশাখের দিনকে কি কাছাকাছি আর করতে ইচ্ছে করে বলো? তো সেই জন্য পয়লা বৈশাখের দিনকে কিচ্ছু না কেচে দলা পাকিয়ে রেখে দিয়ে এইগুলোকে আজকে আমি কেচে পুরো রোদ ঝলমল ঝলমল করছে, মনে হচ্ছে যেন সব একবারে কেচে শুকিয়ে নিই। কিন্তু বেশি কাচবো না, অল্প অল্প করেই কাচবো। নিজের কাছে নিজে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, বেশি কষ্ট দেব না শরীরকে, কারণ বেশি কষ্ট দিলে কিন্তু আমাকেই কষ্টটা ভোগ করতে হবে। আমার কষ্ট কিন্তু কেউ নেবে না। এই যে কিছুদিন আগে মাজা ব্যথায় প্রচুর কষ্ট পেয়েছি, কেউ কি নিয়েছে আমার কষ্টটা? কেউ নেয় না। মাজাটা ঠিক গামলায় করে রেখে দিই। পরিষ্কার করা হয়ে গেছে, তার সাথে সাথে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসে বাইরে থেকে ওটা ছাড়িয়ে আমি যেভাবে রাখি সবসময়, ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে তারপর রাখবো ফ্রিজে। এতে অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। আরে লোভ দেখাচ্ছে, ইস রে ইস রে ইস রে ইস রে ইস রে, লেজ নাড়াচ্ছে দেখ। আমি ধরবো কোকো, আমি হেল্প করবো। হ্যাঁ 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 হ্যাঁ, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, হ্যাঁ নাও 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 নাও, এইটুকু দেবো, তারপর আবার আধা ঘন্টা তো বসে গেছি জামা কাপড়গুলো নিয়ে। অ্যাকচুয়ালি এখানে অনেক দিনের জামা কাপড় রয়েছে, আজকে যেগুলো কেচেছি সেগুলো রয়েছে, তার আগেরও জামা কাপড় রয়েছে।
এবার রোজই এত এত জামা কাপড় হচ্ছে, আর আমি যে বললাম না মানে মাজার জন্য কোনো কাজ করতে পারছিলাম না, আর ব্যথায় কষ্টে যখন নাকি ব্যথাটা একটু একটু কমছে তখন ভাবছি যে না, বেশি একটা প্রেশার দিয়ে কাজ করব না, যদি আবার সেই কষ্টটা হয় তখন কি হবে। তো বললাম না যে এখন আমি শরীরটার প্রতি খেয়ালটা রাখছি, কারণ যে কষ্ট, অনেক কষ্ট, এরকম ছোট ছোট কষ্ট জমে জমে আমার অনেকগুলো কষ্ট হয়েছে, যার কাছ থেকে আমি মানে যার কারণে আমি অনেক শিক্ষা পেয়েছি। আর সেই আমরা ভুলের থেকেই তো শিক্ষা পাই, আর সেই ভুলের শিক্ষাটা যদি মনেই না রাখি তাহলে আর কোথায় কি শিখলাম। সেই জন্য আমি আজকে দেখলাম যে না, আজ মানে এখন যখন একটু ফাঁকাই আছি তাহলে জামা কাপড়গুলো একটু মানে ভাঁজ করে নিই বসে বসে, যদি পারি ভাঁজ করব পুরোটা, যদি না পারি তাহলে করব না, এই ভাবনা নিয়েই বসেছিলাম। তারপর দেখলাম যে না, ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। তো দুপুরবেলায় আর কি করব, ঘুমোবো না, কারণ দুপুরবেলায় যদি ঘুমোই না তাহলে হচ্ছে রাতে ঘুম আসতে ভীষণ কষ্ট হয়। আরেকটা কথা হচ্ছে আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, মানে ঘরের ফ্যানের নিচের ঘরে রয়েছে, কারণ আমাদের নিচের ঘরটায় প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর সেইভাবে যদি ওপরের ঘরে উঠি মনে হচ্ছে যেন আমি আগুনের সামনে থেকে নেমে এলাম, যখন নিচের ঘরে নামি আমার এইটাই মনে হয়। তো নিচের ঘরেও থাকা যাচ্ছে না, আজকে এত গরম লাগছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর তার মাঝখানে ছেলে ছিল, তারপর কোকো ছিল, ওদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেল। আর কত জামা কাপড় হয়েছে বুঝতে পারছো, জমে 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 এত হয়েছে। তো যাই হোক, এইগুলো আবার পরে রাখবো। আর ছেলে বলছিল যে আজকে খেলা আছে, খেলা দেখবে, তা আমাকে বলছিল এই ঝুড়িটা কিন্তু সরিয়ে দেবা, বিছানার ওপরে রেখে দিও না। তাই আমি বললাম যে না না, আমি তো চেয়ারটা ফাঁকা করলাম, কারণ চেয়ারের ওপরে ছিল এই জামা কাপড়গুলো। আর এই লাল রঙের চুড়িদারটা পরেছিলাম পয়লা বৈশাখের দিনকে বিকেলবেলায়, তো সেটাও আমি ধুয়ে দিয়েছিলাম। তারপর আরও সমস্ত কিছু ধোয়াধাইগুলো করে এখানটায় ভাঁজ করে রেখে দিচ্ছি গুছিয়ে গাছিয়ে। একটু গুছিয়ে রাখতে ভালোবাসি, কিন্তু কি করব, যেহেতু এখন শরীরটা সাথ দিচ্ছে না, সেই জন্য ধীরে সুস্থেই ভাবছি আমাকেই যখন করতে হবে তাহলে হিসেব করে কাজটা সুন্দরভাবে করলেই মনে হয় শরীরটাও ভালো থাকবে। তো তারপর ভাঁজ করে ঝুড়ি সমেত রেখে দিয়েছি, আর কোকোকে একটু ডাকাডাকি করছি। আমার আগে তুই চলে এসেছিস, আমার আগে তুই চলে এসেছিস। এখানে কোকোর জন্য ছানা করা হয়েছে, একটু জল মিশিয়ে দিয়েছি, আর আমার জন্য চা, আর হচ্ছে ছেলের জন্য দুধ, এই হয়েছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে আমার এইখান থেকে এইখানে উঠে পড়েছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাংলা বুড়ো, একটা হ্যাংলা বুড়ো। দাঁড়া 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 দাঁড়া, গরমও হতে পারে, গরমও মনে হয় আছে। দাঁড়া 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 দিচ্ছি, হ্যাঁ, আর একটু জল মিশিয়ে দেবো। আজকে যেহেতু রান্নাবান্না আমাকে সেইভাবে করতে হয়নি ওবেলায়, তো ছেলের বায়না হয়েছে যে মা তাহলে রাতে তাহলে কী করবে, ভাত করবে, তাহলে কি করবে, মাংস করে দেবে। যে আমরা মাংস করতে পারবো না গরমের মধ্যে, দিয়ে আমাকে বলছে তাহলে আমাকে একটু লুচি ভেজে দেবে। বললাম ঠিক আছে দেবো। এবার যদি মাংসটাও না করেছি, আবার যদি লুচিটাও না করি, বলবে তুমি করবেটা কি। আমি তোকে বলছিলাম ফেনা ভাত করে দিই, খেয়ে নে। ও বলছে আমি ওই ফেনা ভাত খাই না, আমার ছেলে ফেনা ভাত গলা ভাত এগুলো একদম পছন্দ করে না, মানে চটকানো জিনিস, বেশি নরম জিনিস এগুলো খেতে পারে না, ওর গা পাকায়। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, বলেছে যখন, আর অনেক দিন এই সমস্ত লুচি পরোটা কিছুই করা হয় না, তা করে দিই। কিন্তু আজকে প্রচুর গরম লাগছে, গরমে ভালো লাগছিল না, তবুও করে দিয়েছি। তো যদি একটু খেয়ে খুশি হয় এই আর কি। তো দেখো আমি লুচি ভাজি, আর কোকো কিন্তু আমার সাথে কনস্ট্যান্ট, ও ভাবছে কী রান্না করছে মাম্মাম, কী রান্না করছে। আমি যখনই রান্নাঘরে ঢুকি, তোমাদেরকে দেখো না সবসময় দেখাই, ওকে নিয়ে আমার কিন্তু বেশ ভালোই দিন কাটছে। কি হচ্ছিল ওইটা? রামো 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 গন্ধ, ও হো হো হো, কি আছে? দাদাকে জেনে আগে, দাদাকে জেনে আগে, দাদার কাছে যাও, দাদার কাছে জেনে আসো, যাও দাদাকে জিজ্ঞেস করো, দাদা। ওরে বাবারে। তো আমি আমার জন্য লুচি আর তরকারি নিয়ে নিচ্ছি, আর আজকে তরকারিটা এত নুন বেশি হয়েছে। এই যে ওর নাকি শুয়ে শুয়ে খাবি। চায়ের বাসন, কোকোর খাবারের বাসন, আমার রান্নার বাসন, আমাদের রাতের খাওয়ার বাসন, সমস্ত বাসন ধোয়া মাজা করে, আর এই কড়াইটার মধ্যে তেল রয়েছে বলে শুধু কড়াইটার মাজা হয়নি, বাদবাকি সমস্ত কিছু মাজা হয়ে গেছে, আর গ্যাসটাও মোছা হয়ে গেছে। তো চলো রান্নাঘরের কাজটা আমি রাতেই সব সেরে রাখি, মানে বাসন
কোষণ মাজা। গ্যাস টেসগুলো মুছেছি আর এই যে দুটো শিং গজিয়েছে আমার। কমপ্লিট করেছি, করে বাসন কোসন মেজে ধুয়ে একদম রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে রেখে তারপরে এসছি। আর চোখ মুখটা ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার শিং ছোটো ছোটো দাঁড়া দেখাচ্ছি, এই যে এরকম একটা দেখা গেল, একটু আগেই দেখতে পাচ্ছিলাম, এই একটা আর এই একটা, এই দুপাশে দুটো শিং হয়েছে আমার। এই বেবি হেয়ারগুলো উঠছে আর এরকম বাজে হয়ে যাচ্ছে দেখতে। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট করেছি, এবার কি করব, সাথে সাথে একটু ঘুমালে হবে না, কারণ যে বাসন কোসনগুলো মেরেছি না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর ঘাম গায়ে। চলো বিছানাটাকে একটু ঝাড়ি। হয়ে গেল বিছানা ঝাড়া। আর আমার এই একটা গায়ে ঢাকার জন্য 12 মাস শীত গরম 12 মাস আমার লাগে, মানে কী হয়ে গেলো তো, ভোরের দিকে শীত শীত করে, তখন আমার এই জন্য একটু ঢাকা নিয়ে নিতে লাগে। এখন কিন্তু প্রায় 12টার কাছাকাছি বাজে, হ্যাঁ 12টা বাজে 10 মিনিট বাকি। তো চলো আজকের ব্লগটা শেষ করছি। আর আজকে সকাল থেকে, মানে সকালের একটু পর থেকে আর কি সারা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আর মাঝে দুপুরবেলায় অনেকক্ষণ ঘুমিয়েছিলাম কম, শুয়েছিলাম বেশি। আর ফোনটা ঘাঁটছিলাম সারা দুপুর ধরে, প্রচুর ফোন ঘাঁটার সময় পেয়েছি, তো ফোন ঘাঁটছিলাম, ঘেটে তারপরে আর কোনো কিছু করতে, মানে সারা দুপুরে ঘুমাইও নি কিছু না, ওইটা একটু রেস্ট পেয়েছি। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো একটি, আর কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। জলটা আর মুছলাম না, পুরো মুখে অ্যাবজর্ব হয়ে যাক, তারপর আমি লাইটটা অফ করে জাস্ট ঘুমিয়ে পড়বো। চলো টাটা, গুড নাইট সবাইকে।